মমতা ব্যানার্জির জন্য নিরীহ ছেলেগুলো মারা পড়ে গেল। মাস্টার জামাইয়ের চাকরি যেতে কেঁদে ভাসাচ্ছেন এক শ্বশুর। বললেন, জাত না দেখে শুধু মাস্টারি করে বলে বিয়েতে রাজি ছিলাম। অন্যদিকে প্রায় 26,000 চাকরি চলে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ করতে ছাড়ছে না ব্যর্থ প্রেমিকরা। কেউ কেউ তার পুরনো প্রেমিকের বিয়ে স্কুল শিক্ষকের সঙ্গে হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আজ মুচকি হাসছেন। শিক্ষকতা করা মানে সমাজে একটা আলাদা সম্মান, চাকরি হারানো মানে সেই সম্মান হারানো, বলছেন চাকরি হারারা। বিয়ের বাজারে সরকারি চাকরি করলে আলাদা দর, আবার সেখানে যদি স্কুল শিক্ষক হয় তাহলে তো কোনো কথাই নেই। এ কথা কিন্তু এক বাক্যে সকলেই স্বীকার করে নেন। সরকারি চাকরিওয়ালা পাত্র পেলেই হলো, সেক্ষেত্রে উঁচু জাত নিচু জাত বলে আর কিছুই প্রাধান্য পায় না শ্বশুর বাড়িতে। ঠিক এমনই ঘটনা ঘটেছে নদিয়ার চ্যাটার্জি পাড়ায়। জামাই ছিল না ব্রাহ্মণ, তাই মেয়ের পছন্দ করা ছেলের সঙ্গে বিয়েতে অমত ছিল শান্তিপুরের চ্যাটার্জি পরিবারের। কিন্তু শেষ পর্যন্ত মেয়ের কথা ভেবে হবু জামাই স্কুল মাস্টার বলে জাতপাতের ব্যাপারটা ভুলে গিয়ে রাজি হয়েছিলেন শান্তিপুরের শিবু চট্টোপাধ্যায়। অনেকে এই বিষয়টি নিয়ে ফিসফাস করলেও সকলে শেষে একটাই কথা বললেন, জামাই কিন্তু সরকারি মাস্টার। ধুমধাম করে সরকারি চাকরি করা জামাইয়ের হাতে মেয়ের বিয়ে দিতে পেরে বেশ স্বস্তিতে ছিলেন শিবু বাবু। তাল কাটল সুপ্রিম কোর্টের নির্দেশ শোনার পর। খবরের চ্যানেলে চোখ রাখতেই মেয়ের জন্য চিন্তায় পড়ে গেলেন তিনি। বুঝতে পারলেন সুপ্রিম কোর্টের বিচারপতির কলমের এক খোঁচায় প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়ার মধ্যে নাম রয়েছে তার জামাইয়েরও। শিবু চট্টোপাধ্যায়ের জামাই এতদিন শিক্ষকতা করেছিলেন শিলিগুড়ির এক স্কুলে। খারাপ জানেন, আমি আজ 3 বছর আগে মেয়ের বিয়ে দিয়েছি। আমি বহুত কষ্ট করে, আমি সবারই রেগেস্ট থেকে বিয়ে দিয়েছি, আত্মীয় রেগেস্ট। আমার ব্রাহ্মণের ছেলেদের আমার পয়সা আছে, আমি কষ্ট করে বিয়ে দিয়েছি কায়স্ত ছেলের সঙ্গে। এবার আমি কারণ সরকারি চাকরি ছেলে পেয়েছি। কতদিন আগে বিয়ে দিয়েছিল? 3 বছর আগে বিয়ে দিয়েছি। বাচ্চা কাচ্চা? হ্যাঁ, একটা মেয়ে হয়েছে। আমি সেই চিন্তা করছি মেয়েটা খাবে কি। আমার মেয়ে এই যে এখানে ম্যাডাম বিয়ে ট্রেনিং করছে, 3 মাসের ট্রেনিং করছে। এই যে সাথী চ্যাটার্জি জামাই শিলিগুড়িতেই আছে। জামাই খুব অনেস্ট ছেলে, লেখাপড়া বিশাল শিক্ষিত, ওরা এক ভাই এক বোন। মানে মেয়েটাও মানে তুখোর মেয়ে, জুয়েল মেয়ে, আর ছেলেও জুয়েল ছেলে। যোগ্য শিক্ষকদেরও চাকরি চলে যাওয়ার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে কি বললেন শুনুন। ভেবে পাচ্ছি না, আজকে মমতা ব্যানার্জির জন্য নিরীহ ছেলেগুলো মারা পড়ে গেল। কোর্ট অনেকবার বলেছে যে আপনি বাছাই করে দেন, দিল না। কোর্ট অনেকবার বলেছে, অনেক মানে সময় দিয়েছে, বাছাই করে দিলে চাকরিটা যেত না। সুপ্রিম কোর্ট থেকে অনেকবার বলেছে আপনি বাছাই করে দেন, আমরা তো বাছাই করতে পারবো না। সরকারটা আপনার যাদের প্রবলেম ছিল তারা যেত, কিছুতেই দিল না, ওই ওদেরকে আড়াল করার জন্য, যা তাদের টাকা নিয়ে ঢুকিয়েছে। অন্যদিকে এই এত শিক্ষকের চাকরি চলে যাওয়ায় মুখ টিপে টিপে হাসছেন একদল ব্যর্থ প্রেমিক। এলাকার চায়ের ঠেক কিংবা কোনো প্রতিদিনের জটলা থেকে এই বিষয়টি বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। বেকার জীবনে প্রেম এলেও পরিণতি পায়নি অনেকেরই। কারো ভালোবাসা গিয়েছে সরকারি চাকরিওয়ালার ঘরে, আর এই ঘটনা ব্যর্থ প্রেমিকদের কাছে কি তা তাদের মুখ দেখলেই বোঝা যায়।